আচ্ছা, আপনার সাথে কি এমন হয় যে মাস শেষ হওয়ার আগেই পকেট বা বিকাশের ব্যালেন্স শূন্য হয়ে যায়? আমরা সবাই জানি টাকা জমানো দরকার, কিন্তু সমস্যা হলো ইচ্ছা থাকলেও জমানো যায় না। অনেকে আপনাকে পরামর্শ দিবে চা খাওয়া ছেড়ে দাও, রিকশায় না উঠে হেঁটে যাও। কিন্তু দেখেন ভাই, এভাবে কি আর জীবন চলে? টাকা জমানো মানে এই না যে আপনাকে কিপটে হতে হবে। টাকা জমানো আসলে একটা স্মার্ট পরিকল্পনা। আজকে আপনাদের সাথে খুব সহজ 4টি মনস্তান্ত্রিক বুদ্ধি শেয়ার করব, যেগুলো মানলে আপনিও হতে পারেন কোটিপতি। চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই 1 নম্বরে রয়েছে টাকাকে নিজের চোখের আড়াল করা। আমাদের একটা চিরন্তর অভ্যাস আছে, হাতে বা বিকাশে টাকা থাকলে সেটা খরচ করার জন্য হাত নিষ্পিস করে। এটা কোনো রোগ নয়, এটা আমাদের স্বভাবে পরিণত হয়েছে। এর সমাধান হলো টাকা হাতে আসার সাথে সাথেই একটা অংশ গায়েব করে ফেলা। ধরুন আপনি বেতন বা পকেট মানি পেলেন, মাসের শুরুতেই অন্তত 20% টাকা আলাদা অ্যাকাউন্টে সরিয়ে ফেলুন। এমন একটা ব্যাংক অ্যাকাউন্ট বেছে নিন যেটার এটিএম কার্ড আপনার সাথে থাকবে না, যেখান থেকে আপনি টাকা উঠাতেও পারবেন না। যখন আপনি জানবেন যে আপনার হাতে খরচ করার মতো টাকা কম আছে, আপনার ব্রেন তখন এমনিতেই আজেবাজে খরচ কমিয়ে দেবে। এবারে 2 নাম্বার আইডিয়া, শখের কেনাকাটা কম করা। দোকানে গিয়ে যখন কোনো সুন্দর ড্রেস বা দামি মোবাইল দেখে পছন্দ হয়, আমরা সাধারণত শুধু সেটার দাম বা প্রাইস ট্যাগ দেখি। কিন্তু আজ থেকে দামের বদলে নিজের কষ্টের কথা ভাবুন। ধরুন আপনি সারাদিন খেটে যা আয় করেন তাতে আপনার 1 ঘন্টার শ্রমের দাম 200 টাকা। এখন 2000 টাকার একটি শার্ট আপনার পছন্দ হলো। এবার নিজেকে প্রশ্ন করুন, এই শার্টটার জন্য কি আমাকে 10 ঘন্টা হাড়ভাঙ্গা খাটুনি খাটতে হবে? যখনই আপনি জিনিসের দামকে টাকার বদলে আপনার জীবনের সাথে তুলনা করবেন, তখন দেখবেন ফালতু কেনাকাটা করার ইচ্ছা নিমিষেই কমে গেছে। এবারে 3 নাম্বার আইডিয়া, লোক দেখানোর প্রতিযোগিতা। আমাদের সমাজের একটা বড় রোগ হলো আমরা এমন সব জিনিস কিনি যা আমাদের দরকার নেই, শুধুমাত্র লোক দেখানোর জন্য কিনে থাকি। আপনার পাশের বাসার বন্ধু বা কলিগ দামি ফোন বা ঘড়ি কিনেছে, সেই ঘড়ি বা মোবাইল আপনাকেও কিনতে হবে এমন কোনো নিয়ম নেই। একটা দামি জিনিস কিনলে সেটার সাথে তাল মিলাতে গিয়ে আরও 10টা নতুন খরচের ফাঁদ তৈরি হয়। মনে রাখবেন, লোক দেখানো প্রতিযোগিতায় নামলে আপনার পকেট কোনোদিনও ভারী হবে না। এবারে সর্বশেষ আইডিয়া, টাকাকে কাজে লাগানো। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো টাকা শুধু বালুসের নিচে বা আলমারিতে জমিয়ে রাখলে টাকা বৃদ্ধি হবে না। সময়ের সাথে সাথে আপনাকে টাকা কাজে লাগাতে হবে। এটাকে বলে ইনভেস্ট করা বা বিনিয়োগ। আপনি অল্প অল্প করে স্বর্ণ কিনতে পারেন, অথবা সঞ্চয়পত্র বা বিশ্বস্ত কোনো ব্যবসায় টাকা লাগাতে পারেন। টাকাকে অলসভাবে বসিয়ে রাখবেন না, তাকে আপনার চাকর হিসেবে কাজে লাগান। এমন একটা সিস্টেম তৈরি করুন যেন আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করছেন। পরিশেষে একটা কথাই বলবো, টাকা জমানো মানে কিন্তু সব শখ বিসর্জন দেওয়া নয়, এটা হলো আপনার ভবিষ্যৎকে শক্ত করা। এই 4টি বুদ্ধির মধ্যে একটি আজ থেকেই শুরু করুন, দেখবেন মাস শেষে পকেট আর খালি থাকবে না।